মাফ করতে হইব রে। সত্যি মরে যেতেছো কেন? সি আই কানিস, তুমি কিসের জন্য বলতেছো? গ্রামে বেকার ছেলেরা থাকলে তো ওদের তো কৃষি কাজ করে খেতে হবে, তাই না গাইস? কৃষি কাজ হচ্ছে গ্রাম অঞ্চল, সবারই গায়ে না একটু একটু কৃষি কাজ লেগে আছে। এই যে আপনারা মাছ চাষ করছেন, এটা ব্যাপারটা বুঝতে হবে। তুমি গ্রামে থাকো না। হয়েছে, থামো গাইস। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর আমাদের কথাটা যদি ভালো লেগে থাকে, অনেক করে দিবেন, অনেক শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ গাইস। আপনারা যদি এরকম আপনাদের মাঝে কোনো বেকার ছেলেরা থাকে, তাহলে এইসব তাদেরকে কৃষি কাজ করতে হবে, ধান চাষ করতে হবে। তারপরে আবার গাইস এই দেখুন আমাদের এলাকার সবাই কৃষি কাজ করছে, সার দিচ্ছে। এই যে পোকা ধরছে ধানের ভিতরে, এই ময়লা সাফ করতে পিছনে দেখাও। দেখছেন গাইস কৃষি কাজ করা কতটা কষ্টের? ওইদিক দেখেন গাইস, ওইদিকে সার দিচ্ছে গাইস, ওইদিকে সার দিচ্ছে গাইস। আপনাদের মাঝে যদি কোনো বেকার ছেলেরা থাকে, তাহলে অবশ্যই তাদেরকেও কৃষি কাজ করে খেতে হবে, কারণ যদি কোনো চাকরি বিক্রি না পায়, তাহলে তাদের তো কৃষি কাজ করে খেতে হবে, বা কোনো একটা পরিশ্রমিক কাজ করে খেতে হবে। তাদের তো মানে একটা পেশা ধরতে হবে, না ধরলে তাদের জীবন কিভাবে চলবে? তাদের ভালোর জন্যই বলতেছি যে এর মতন কানিসের মতন এরকম হবেন না। আমরা কানিস থেকে থাপ্পড় মারলো, এই থাপ্পড়ের বদলটা আমি ওকে দিয়ে দিয়েছি। অবশ্যই ও রাগ করে ওদিকে চলে যাচ্ছে। এর মাঝে আমাদের কোনো নাই, বিরতি নাই। মানে গাইস এটা আমি ভুলের জন্য আমি মেরেছি। এই ভিডিও করতে যেমন সত্যি আমার থাপ্পড় কথাটা গাইস, এটা হচ্ছে সত্যি কথাই, বা এটা আপনাদের ভালোর জন্য আমি বলতেছি। আর আপনারা তো দেখলেন যে কৃষি কাজ কতটা কষ্টে, তার জন্য আপনাদের ভালোর জন্য বলছি যে যারা কৃষি মানুষদেরকে ঘৃণা করেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি। কৃষিরাও মানুষ, ধনীরাও। আল্লাহ হাফেজ। একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে যাবেন।